নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। আবারও চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আমি শ্রাবণী, আমার ডেট শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, সরস্বতী পুজো দোরগোড়ায় চলে এসেছে। ইতিমধ্যে স্কুল, কলেজ এবং যাদের বাড়িতে পুজো হবে তোড়জোড় শুরু হয়ে গেছে নিশ্চয়ই। তবে অনেকের মনে এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যে পুজো কবে করতে হবে, রবিবার নাকি সোমবার, অর্থাৎ 2রা ফেব্রুয়ারি না 3রা ফেব্রুয়ারি, নাকি দুদিনই পুজো করা যাবে। অনেকের মনে এই প্রশ্ন। তাই বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই সমস্ত প্রশ্নের উত্তর। অর্থাৎ 2025 সালে সরস্বতী পুজো কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি এবং কবে পুজো করবেন, পঞ্চমী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, পুজোর উপকরণ কি কি লাগবে এবং সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র। আশা করি ভিডিওটি ভালো লাগবে, তাই ভিডিওটির সাথে এবং আমার সাথে স্কিপ না করে পুরো ভিডিওর সাথে থাকার অনুরোধ রইল। আর ভিডিও শুরুর আগে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় মা সরস্বতী দেবী। তো মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে হয় দেবী সরস্বতীর আরাধনা। সরস্বতী পুজোর পাশাপাশি এই দিনটি বসন্ত পঞ্চমী হিসাবেও পালিত হয়। মনে করা হয় এই দিনই আবির্ভূতা হয়েছিলেন জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী সরস্বতী। এই বছর কবে পালিত হবে সরস্বতী পুজো তা নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছে অনেকের মনে। তাহলে জেনে নেওয়া যাক যে পঞ্জিকা অনুসারে বসন্ত পঞ্চমী কবে পড়েছে। বসন্ত পঞ্চমী তিথি শুরু হচ্ছে 2রা ফেব্রুয়ারি 2025, বাংলা 19শে মাঘ 1431 বঙ্গাব্দ রবিবার বেলা 12টা 12 মিনিট থেকে, এবং পঞ্চমী তিথি সমাপ্ত হবে 3রা ফেব্রুয়ারি বাংলার 20শে মাঘ 1431 বঙ্গাব্দ সোমবার সকাল 9টা 59 মিনিটে। অর্থাৎ এই পরিস্থিতিতে হিন্দু শাস্ত্র অনুযায়ী সূর্যোদয় পাচ্ছে 3রা ফেব্রুয়ারি, তাই 3রা ফেব্রুয়ারি সরস্বতী পুজো পালিত হবে। এবার অনেকের মনেই এই প্রশ্ন আসছে যে 2রা ফেব্রুয়ারি রবিবারই তো বসন্ত পঞ্চমী পড়ে যাচ্ছে, তাহলে ওই দিন কেন পুজো করা যাবে না? বা অনেকে মনে করছেন যে সোমবার তাদের অসুবিধা থাকতে পারে, রবিবার যেহেতু ছুটির দিন, তাহলে রবিবারই কি পুজো করে নেওয়া যেতে পারে? তো এই পরিস্থিতিতে নিয়ম হলো যে উদয়া তিথি অনুসারেই পুজো করতে হবে। অর্থাৎ আগের দিন বেলা 12টায় হচ্ছে যে পঞ্চমী পড়ছে, সেই হেতু বেলা পড়ে যাচ্ছে, সেই কারণে ওই দিন পঞ্চমীর পুজো হবে না। পরের দিন সকালে যেহেতু সূর্যোদয় আমরা পাচ্ছি, তখন সেই জন্যই পঞ্চমী তিথি এবং থাকছে পরের দিন সকাল পর্যন্ত সূর্যোদয় অবধি, সেই জন্য সোমবারই পুজো করার শুভ সময় বা শুভ দিন। তো 9টা 59 মিনিট পর্যন্ত থাকছে পঞ্চমী, কিন্তু বেলা 12টা পর্যন্ত পুজো করা যেতে পারে। আশা করি পুজো কবে করতে হবে সেই নিয়ে কিছুটা সঞ্চয় দূর করাও গেছে। এবার জেনে নিয়ে যাক পুজোর উপকরণে কি কি লাগবে। লাগবে সরস্বতী দেবীর মূর্তি বা ফটো, সাদা কাপড়, পলাশ ফুল, আম্রপত্র, বেলপাতা, কাঁচা হলুদ, সিঁদুর, চাল, ধান, দূর্বা ঘাস, ফল 5 ধরনের, যার মধ্যে কিন্তু কলা, নারকেল এবং কুল থাকতেই হবে। কলস, সুপারি, পান পাতা, ধূপকাঠি, প্রদীপ, দুধ, খাগের কলম, দোয়াত, সিদ্ধি, পুরোহিত বরণের একটি করে তিল, হরিতকি, পঞ্চগুড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব একটি করে, ঘট একটি, ঘট ঢাকা দেওয়ার গামছা একটি, নৈবেদ্য 2টি, কুচো নৈবেদ্য হবে একটি, সরস্বতীর শাড়ি, চন্দ্রমালা একটি, বিল্লপত্র মাল্য একটি, থালা, ঘটি, শঙ্খ একটি করে। এছাড়াও লাগবে রচনা, আমের মুকুল, যবের শীষ, আবির, অভ্র এবং ভোগের দ্রব্যাদি। আর যাদের বাড়িতে পূজা হবে বা যে পূজাতে হোম করার নিয়ম আছে, তাদের হোম করার জন্য যে জিনিসগুলি লাগবে সেগুলি হলো বালি, কাষ্ঠ, অর্থাৎ এখানে আম কাঠ বা বেলকাঠ হলে ভালো হয়, আর বেলপাতা। এছাড়াও লাগবে নারকেল, যদি আপনারা হোমে নারকেল দিতে চান, অর্থাৎ নারকেল না দিতে পারলে আপনারা এর বদলে কলাও দিতে পারেন, এবং লাগবে ঘি ও কর্পূর। এবার জেনে নেওয়া যাক মা সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র। পুষ্পাঞ্জলি মন্ত্রটি হচ্ছে ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমঃস্তুতে।
তো এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে অঞ্জলি দেওয়ার নিয়ম রয়েছে। এছাড়াও বাড়িতে যারা নিজেরা পুজো করবেন তারাও এইভাবে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর প্রণাম মন্ত্র জপ করবেন। তো প্রণাম মন্ত্রটি হলো নম সরস্বতী মহাভাগে বিদ্যে কোমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগলো ভিডিওটি সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা অন করে রাখবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো সেটা তোমাদের কাছে চলে যাবে। দেখা হবে পরের একটা ভিডিও। আজকের জন্য বিদায় নিচ্ছি।